আজকের ক্লাসে আলোচনা করব রায় মার্টিন প্রশ্নচিতা 2024 ক্লাস 5-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র। কিসের প্রশ্নপত্র? বাংলার। তোমরা এর আগেও দেখে নিয়েছো আমার ভিডিওতে বাংলা কিছু প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করবো আমরা 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো নিয়ে। দেখে নাও প্রথমে কী রয়েছে। প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। গরান গাছের ফুল দেখতে কেমন? হলুদ রঙের হয়। কবি খুবই খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে গেলে। মাঠ মানে ছুট। কবিতাটি কে লিখেছেন? কার্তিক ঘোষ লিখেছিলেন। সন্তান শব্দটি কোন লিঙ্গ? সন্তান দেওয়া ছেলেও বোঝাতে পারে, মেয়েও বোঝাতে পারে, এটা উভয় লিঙ্গ। ছুট কয়টি সমুদ্রের ঢেউ ডেকে আনে? সমুদ্র এখানে এই কোশ্চেনটা আমি পাইনি, পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব, ঠিক আছে? তারপরে দেখো দুই কোশ্চেন কী রয়েছে। ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো? রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। তারপর 2 নম্বর দেখো, লিমেরিক নামটি কোন শহরের নামে অনুসারে করা হয়েছে? আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নামের অনুসারে লিমেরিক শহরটির নামকরণ করা হয়েছে। পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটি কে লিখেছেন? সুনীল পাল। তারপর বলছে বইখানি শব্দটি কোন বচন? বইখানি মানে একটি বইকে বোঝাচ্ছে, আর এটা কি হলো? এক বচন। পুংলিঙ্গ কাকে বলে? যে সব শব্দের মধ্য দিয়ে পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় তাদের পুংলিঙ্গ বলে, যেমন ছেলে, শিক্ষক, পিতা। পরে কী প্রশ্ন রয়েছে দেখো। 3 রয়েছে মায়াতরু কবিতায় গাছটি মায়াতরু বলা হয়েছে কেন? দেখো, মায়াতরু শব্দের অর্থ হলো মায়াবী গাছ, অর্থাৎ একটি গাছকে যখন বিভিন্ন রূপে দেখা হয় সেজন্য দেখা গেলে তখন তাকে মায়াতরু বলা হয়। এখানে কবি একটি গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটি কখনো রাগে ঘাড় ফোলা ভাল্লুকের মতো, বা কখনো হীরের মাছের তৈরি মোটকের মতো, আবার কখনো বা রূপলি ঝালর বলে মনে হয়। তাই কবি সেই গাছটিকে মায়াতরু বলেছেন। ধান চাষ করতে গিয়ে কুমির কীভাবে ঠকেছিল? ধান চাষ করতে গিয়ে কুমির ভেবেছিল যেহেতু আগে আলু চাষ করতে গিয়ে কুমির আলু গাছের আগা নিয়ে ঠকেছিল, সেজন্য এবার সে ধান চাষের সময় বলেছিল আমি এবার ধান চাষের সময় গাছের আগা নিব না, গাছের গোড়া নিব। কিন্তু সে বুঝতে পারেনি যে ধান গাছের গোড়া নিলে সে ঠকে যাবে, কারণ ধান গাছ তো ধানের আগাতেই হয়, সেইভাবেই ঠকেছিল। 3 নাম্বার, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে পুরোনো দিনের স্মৃতি বয়ে নিয়ে আসে। কী পুরোনো দিনের স্মৃতি? দেখো, ঘরের কোণে লুকোচুরি খেলার কথা মনে পড়ে, ছেলেবেলায় বৃষ্টির গানের কথা মনে পড়ে, ঘরে মিটমিট করে আলো জ্বলছে কথা মনে পড়ে, দেওয়ালে কালো ছায়া পড়ছে, এইসব পুরোনো স্মৃতিগুলো তার মনে পড়ে। এখানে পরে হচ্ছে চিঠির প্রশ্নগুলো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম, চিঠির প্রশ্নগুলো এখানে আলোচনা করা সম্ভব নয়, আলাদা ভিডিও করে সেখানে আলোচনা করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।